আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমাদের মসজিদে ঈদের মেলা হচ্ছে। অর্থাৎ যেহেতু আমাদের এখানে বড় কোনো শপিং মল নেই, তাই মসজিদের পক্ষ থেকে ঈদ মেলার আয়োজন করা হয়। রাতে যখন এই জায়গাটায় আসলাম, দেখুন পার্কিং লটে প্রচুর গাড়ি, সেই সাথে আবার ওরা ফুড কার্টের আয়োজন করেছে। অর্থাৎ লোকজন যেন এই জায়গাটায় আবার খাবার খেতে পারে সেই ব্যবস্থাও দেখছি যে পার্কিং লটে ওরা করেছে। দেখুন লোকজন এই জায়গাটায় এসে তাদের পছন্দের খাবার কিনে নিয়ে যাচ্ছে। সো সুন্দর একটা আয়োজন। আমেরিকার বড় স্টেটগুলোতে যেখানে প্রচুর মুসলমান, সেখানে শপিং মল আছে। যেমন নিউ ইয়র্ক, জ্যাকসন হাইটে গেলেই আমরা ঈদের শপিং করতে পারি। কিন্তু অন্যান্য স্টেটে যেখানে আমাদের মুসলমানদের জন্য আলাদা কোনো শপিং সেন্টার বা এরিয়া নেই, সেখানে মসজিদের পক্ষ থেকেই এরকম সুন্দর আয়োজন করা হয়। এই অডিটোরিয়ামে যেখানে আমরা প্রতিদিন বসে ইফতার করি, দেখুন এই জায়গাটাই আজ ঈদ মেলা হচ্ছে। আর এটা স্পেশালি করা হয়েছে মেয়েদের জন্য। অর্থাৎ এই জায়গাটায় যে পণ্যগুলো বিক্রি হচ্ছে মূলত সেগুলা মেয়েদের পণ্য। অর্থাৎ আজকের এই ঈদ মেলাটা এখানে শুধুমাত্র মহিলারা এসেই বাজার করতে পারে। আর যারা স্টল দিয়েছে তারাও কিন্তু নিজস্ব এখানে, অর্থাৎ মহিলারাই এখানে স্টল দিয়েছে। আগে থেকেই নোটিশ দেয়া থাকে যে কারা কারা এখানে স্টল দিতে চায়, সে অনুযায়ী তাদেরকে স্টল নিতে হয়। একটা নির্দিষ্ট ফি দিয়ে ওরা স্টল নেয়। যেমন কেউ একজন হয়তো জুয়েলারি বিক্রি করবে, সে তার জুয়েলারি, দেখুন নানা রকম সুন্দর জুয়েলারির পসরা নিয়ে সে তার টেবিলে বসেছে। কেউ হয়তো সে ড্রেস বিক্রি করবে, বা কেউ হয়তো তার এরকম পেন্টিং, দেখুন খুব সুন্দর পেন্টিং। পেন্টিংগুলো দেখেই মনে হচ্ছে যে একটা কিনে নিই, এরকম পেন্টিং। সো উনি তার স্টলে এই তার পেন্টিং নিয়ে বসেছেন। আর বেশিরভাগ দেখা যায় যে নিজের হাতে কাজ করা জিনিসগুলা বা এন্টিক জিনিসগুলা নিয়েই কিন্তু এই স্টলগুলোতে ওনারা বসেন। সো এই জায়গাটায় আবার দেখুন খাবারের স্টল। অর্থাৎ বাচ্চারা যখন আসবে মায়ের সাথে, তখন যেন ওরা কুকিজ বা কাপ কেক এই জিনিসগুলো কিনে খেতে পারে সেটা। আবার অনেক সময় দেখি যে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে হেনা টেটু, অর্থাৎ মেহেদি। যেহেতু ঈদের আগে মেয়েরা হাতে মেহেদি পড়তে খুবই পছন্দ করে। সো এটা একটা কমন, অর্থাৎ 2-3টা স্টল থাকবেই। আর লোকজন দেখা যায় যে বিশেষ করে মেয়েরা এখানে তারা হাতে দেখুন সুন্দর ডিজাইনের হাতে মেহেদি পরিয়ে নিচ্ছে। ডিজাইনগুলো সামনেই থাকে, আপনি পছন্দ করতে পারবেন কোন ডিজাইন। আর এক হাতে আপনি যদি মেহেদি দিতে চান, এর জন্য খরচ পড়বে $10, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকা। আপনি যদি এরকম 2টা হাতে দিতে চান তাহলে 2000 টাকার মতো খরচ পড়ে। আর জুয়েলারি স্টলেই অনেক বেশি, দেখুন খুব সুন্দর সুন্দর। এবং যেহেতু এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের মূলত লোকজনই আসে, তাই স্টলগুলোতেও সেই ভ্যারাইটিস বা সেই বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আফ্রিকান আমেরিকান মুসলিমগণ ওনারাও যেরকমভাবে স্টল দিয়েছেন, বাংলাদেশিরা যারা অনলাইনে বিজনেস করে তারাও স্টল দিয়েছেন, সেই সাথে ভারতের বা পাকিস্তানের। সো সুন্দর সুন্দর স্টল এবং সুন্দর পণ্য। দেখুন এই ভদ্রমহিলা, উনি ওনার হাতে বানানো জিনিসগুলা বিক্রি করছেন এবং উনি নিজ হাতে এই জিনিসগুলা তৈরি করে উনি বিক্রি করেন। সো এক্সেপশনাল জিনিস, অর্থাৎ একদিকে হচ্ছে জিনিসগুলো খুবই সুন্দর, অন্যদিকে হচ্ছে এক্সেপশনাল জিনিসগুলাই কিন্তু এই মেলায় পাওয়া যায়। আর আমাদের এই মসজিদের পক্ষ থেকে প্রতিবারই এরকমভাবে ঈদের আগে ঈদ মেলার আয়োজন করে থাকে। এবং যেহেতু এটা খুবই জনপ্রিয়, তাই প্রচুর ভিড় লক্ষ্য করি প্রতিবারই। অর্থাৎ একদিকে যারা বিক্রি করে, যাদের অনলাইনে বিজনেস আছে, তারা যেমন তাদের পণ্যগুলো মানুষের সামনে একেবারে সামনে, অর্থাৎ আপনি পছন্দ করে কিনতে পারবেন ওনাদের কাছ থেকে। অন্যদিকে মানুষগুলোও বসে থাকে যে ঈদের আগে তাদের পছন্দের ড্রেস এই জায়গা থেকে কিনবে বা পছন্দের জুয়েলারিগুলো তারা এই জায়গা থেকে কিনবে। অর্থাৎ আপনি চোখের সামনে বাছাই করার সুযোগটা পাচ্ছেন। আর দেখুন এই যে সুন্দর ড্রেসগুলো, এই ড্রেসগুলোর দাম কোনোটা $120 থেকে $150 পর্যন্ত। আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই জায়গায় দরদাম করতে পারবেন। অর্থাৎ আমাদের অনেকের কিন্তু দামাদামি করে জিনিস কিনতে খুবই ভালো লাগে। সো আপনি এই জায়গাটায় সেই দামাদামি করার সুযোগও রয়েছে। আবার অনেকেই দেখা যায় যে সেল বা অনেকটা ছাড়ে পণ্য দিয়ে থাকে। সব মিলিয়ে আয়োজনটা খুবই সুন্দর।
আর এখানে যে আপনার শুধুমাত্র বেশি দামের জিনিসগুলাই পাওয়া যায় তা নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি $20 দিয়ে ওই জায়গাটায় জামা কিনতে পারবেন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2000, বা কেউ যদি আবার একটু বেশি দামে কিনতে চায় যে $200 বা $250, অর্থাৎ আপনার এই 2000 টাকা থেকে শুরু করে আপনি 20,000 25,000 টাকা দামের ড্রেসও আপনি এই জায়গাটায় পাবেন। অর্থাৎ সব প্রাইজের, এবং যেহেতু এখানে ভ্যারাইটিস পণ্য রয়েছে, অর্থাৎ আপনার একটা স্টলে পছন্দ না হলে আপনি আরেকটা স্টলে যেতে পারবেন। এই ভদ্রমহিলা দেখুন, ওনার অনলাইনে বিজনেস রয়েছে, উনি প্রাইসগুলো দেখাচ্ছিলেন যে কোনটার প্রাইস কত। অর্থাৎ অনেক সময় আপনি যদি হিজাব কিনতে চান বা দেখা যায় যে বোরকা কিনতে চান, তাহলে এই সবগুলা থেকে কেনা যায়। আর যেহেতু এটা মূলত মেয়েদের জন্য আয়োজন করা হয়েছে, তাই সব কিছুই দেখুন, অর্থাৎ ভ্যারাইটিস পণ্য, তারপর মেয়েদের পছন্দের সেই পণ্য বা জুয়েলারিগুলা খুব সুন্দর করে চোখের সামনে রেখে দিয়েছে এবং লোকজন ঘুরে ঘুরে সেটা কিনছে। সো সব মিলিয়ে আয়োজনটা, অর্থাৎ মানুষের ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন যে সব মিলিয়ে এই আয়োজনটা একেবারে প্রকৃত যে ঈদের কেনাকাটার করার যে একটা আমেজ, সেটা কিন্তু সবাইকে দিচ্ছে। তাই যখন এটার ঘোষণা আসে যে রমজান মাসের কোন দিন এই আয়োজনটা হবে, সো সেই দিন দেখা যায় যে সবাই অপেক্ষা করে থাকে। আর আজ মসজিদের আমাদের এই জায়গাটায়, যেহেতু অডিটোরিয়ামের এই অংশটাতে প্রতিদিন ইফতার হয়, আজ ইফতার ছিল না, অর্থাৎ স্পেশালি এই জায়গাটা আজকে বরাদ্দ দেওয়া হয়েছে যে ঈদ মেলার জন্য। আমি যেই নর্থ ক্যারোলিনার শার্লটে থাকি, সেখানে অনেকগুলো মসজিদ রয়েছে এবং প্রতিটা মসজিদেই দেখা যায় যে এরকম মেলার আয়োজন করে। অর্থাৎ আমাদের মসজিদে যেমন আজকে মেলা চলছে, আবার ঈদের আগে অন্যান্য মসজিদে দেখা যায় ছুটির দিনে তারাও এরকম মেলার আয়োজন করবে। ফলে লোকজনের যেই ঈদের শপিং করার যে একটা আমেজ, তারা ঘুরে ঘুরে সেই আমেজটা তারা উপভোগ করতে পারবে। আর সেই সাথে নানা রকম খাবারও কিন্তু এই জায়গাটায় থাকে। অর্থাৎ লোকজন যে শুধু শপিং করবে তা নয়, তারা সেই সাথে মজার মজার বা ট্রেডিশনাল খাবারগুলোও কিনে এই জায়গা থেকে খেতে পারে। এর বাইরে দেখলাম যে ফুড ট্রাক, অর্থাৎ আমাদের যেরকম হয় যে মেলার সামনে ছোট ছোট স্টল বসে, আমেরিকা এরকম যখন কোনো অনুষ্ঠান হয় তখন বিভিন্ন ফুড কোম্পানির ফুড ট্রাকগুলা, বা অনেক সময় দেখা যায় ভালো ভালো রেস্টুরেন্ট, তাদের ভ্রাম্যমাণ এরকম ফুড ট্রাক থাকে, তারা তখন এই জায়গাটায় তাদের ফুড ট্রাক নিয়ে আসে এবং আপনি সরাসরি তাদের কাছ থেকে খাবার কিনে এই জায়গাটায় খেতে পারবেন। এখানে দেখুন যে কী কী খাবার তারা বিক্রি করছে, কোনটার প্রাইস কেমন, সেটা তারা এই জায়গাটায় টানিয়ে রাখে এবং লোকজন এখানে লাইনে দাঁড়িয়ে খাবার অর্ডার দিয়ে তারপর এই জায়গা থেকে খাবার গ্রহণ করে। আর আমাদের মসজিদে যেহেতু সুন্দর একটা প্লেগ্রাউন্ড রয়েছে, সো মা বাবার সাথে যে সকল বাচ্চারা এসেছে তারা দেখুন এই জায়গাটায় খুবই আনন্দ করছে। অর্থাৎ ওরাও একটা সুন্দর সময় কাটানোর জায়গা কিন্তু এটা, অর্থাৎ তারাও এই জায়গাটায় আনন্দ করতে পারছে। বিশাল এরিয়া নিয়ে আমাদের মসজিদ, অর্থাৎ মসজিদের সামনে যেমন অনেকগুলা গাড়ি পার্ক করার ব্যবস্থা, সেই সাথে বাচ্চাদের খেলার জায়গা। আজ সকালে যখন আমি ভার্সিটিতে যাই তখন বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ ভোরবেলা। আমেরিকায় আমি আপনাদের কয়েকটা দিন দেখিয়েছি খুব রৌদ্রোজ্জ্বল বা সুন্দর দিন ছিল, কিন্তু আজকে হঠাৎ করেই দেখলাম যে সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মাঝেই আমি ইউনিভার্সিটিতে যাই। ভার্সিটিতে আসার সময় সকালবেলা বৃষ্টি ছিল, এখন 1টা বাজে। আজ শুক্রবার, জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাব। দেখুন এখন মেঘলা, কিন্তু বৃষ্টি থেমে গিয়েছে। দেখা যাবে আবার হয়তো কিছুক্ষণ পর আবার বৃষ্টি আসছে। এই হচ্ছে আমেরিকার ওয়েদার। যখন আবার জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি তখন দেখুন যে আকাশ মেঘলা হলেও খুব সুন্দর, অর্থাৎ হালকা রোদ উঠছে, খুব ভালো লাগছিল আকাশটা দেখতে।
আজ এই পর্যন্তই। পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে জানাবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।